প্রিয় দর্শক, আমি রাজু দে প্রত্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। সোজা কথায় আসি, আজকে আমাদের এই ভিডিওটির মূল উদ্দেশ্য মহারাজা কৃষ্ণচন্দ্র, নদিয়া রাজ বা নবদ্বীপ অধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র। সোশ্যাল মিডিয়াতে আজকাল বেশ লক্ষ্য করা যাচ্ছে তাকে কেউ বেঈমান বলছে, কেউ দেশদ্রোহী বলছে, কেউ বলছে ইংরেজের দালাল। সত্যি কি তাই? তার আগে বলি, এই যে ছবিটি দেখছেন, ইনিই হলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। এই ছবিটি যিনি এঁকেছিলেন তার নাম সল ভিনসের, এবং এই ছবিটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালায় আজও রক্ষিত আছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে যে সকল ছবি দেখতে পান সেগুলি বেশিরভাগটাই নদিয়া রাজ খৌনিশচন্দ্রের, এবং সেগুলি ক্যামেরা বন্দি ছবি, অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়কালে ক্যামেরা আবিষ্কারই হয়নি। আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরব মহারাজা কৃষ্ণচন্দ্র আসলেই কেমন রাজা ছিলেন। তাহলে ফিরে যেতে হবে আমাদের 1203 খ্রিস্টাব্দে, মানে যে সময় মহারাজা লক্ষণ সেন বঙ্গের রাজা। তিনি ছিলেন একজন হিন্দু রাজা, এবং সেই সময়কালে একজন মুসলমান আক্রমণ করেন, তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এবং সেই কথা লেখা আছে ইতিহাসে। আপনারা তবকাত-ই নাসিরি পড়লে সমস্তটা দেখতে পারবেন, জানতে পারবেন। এবং সেখানে লেখা আছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করে এবং নদিয়া লুণ্ঠন করে, ধ্বংস করে দেয় নদিয়াকে। একটা কথায় আছে যে নগর পুড়ে গেলে দেবালয় রক্ষা পায় না। সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি সেই সময় দেবালয় ধ্বংস করা হয়েছিল। সে কারণেই তো আমরা সেন যুগের কোনো মন্দির দেখতে পাই না। কিন্তু আশ্চর্যের বিষয়, পরবর্তী শ্রী চৈতন্যদেবের যখন আবির্ভাব ঘটল, সে সময়কালের কোনো মন্দির দেখা যায় না কেন? আমরা যে সকল মন্দির দেখতে পাই, নদিয়া, দক্ষিণবঙ্গ, কিছুটা হুগলি, এই সমস্ত অঞ্চলের সমস্ত মন্দিরই এই নদিয়া রাজের প্রতিষ্ঠিত। কোনোটি রাঘব রায়, বেশিরভাগটি মহারাজা কৃষ্ণচন্দ্রের। তাই তাকে বলা হয় তিনি গোড়া হিন্দু, হিন্দু রক্ষক বা হিন্দু সম্রাট। তিনি ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি, তিনি ছিলেন একজন গুণের আদরকারী, অর্থাৎ যিনি গুণীকে চিনতে পারতেন। তাই তিনি তার সভায় উপস্থিত করতেন বিভিন্ন গুণীকে। যেমন রামপ্রসাদ সেন ছিলেন একজন কালী সাধক, এবং কালী সাধনায় তিনি মগ্ন থাকতেন। তিনি ছিলেন একজন গায়ক। রামপ্রসাদী গান আপনারা জানেন কতটাই বিখ্যাত। ভারতচন্দ্র রায়গুণাকার ছিলেন একজন কবি এবং পণ্ডিত। মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি রচনা করেন অন্নদামঙ্গল। সত্য মিথ্যা জানি না, কিন্তু গোপাল ভাঁড়ের কথাও শোনা যায়। আরও অনেক পণ্ডিত ছিলেন তার সভায়। এবং আমরা বললাম যে এই সমস্ত অঞ্চলের যা মন্দির আপনারা সেকালে লক্ষ্য করতে পারেন, তার বেশিরভাগটাই মহারাজা কৃষ্ণচন্দ্র এবং রাঘব রায়ের প্রতিষ্ঠিত। কিন্তু তাহলে কেন এই কলঙ্ক মহারাজা কৃষ্ণচন্দ্রের? মহারাজা কৃষ্ণচন্দ্র কি এই কলঙ্কের প্রাপ্য? আমরা যারা সস্তা রাজনীতির জন্য অথবা ধর্মীয় কারণে এই কলঙ্ক তার গায়ে ছিটিয়ে দিচ্ছি, ইতিহাস কি আমাদেরকে ক্ষমা করবেন? এই কলঙ্কের মূল কারণ বা এই কথা উঠে আসার মূল কারণ সিরাজউদ্দৌলা। 1757 খ্রিস্টাব্দে সিরাজের পতনের মূল কারণ ছিল মহারাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, এ কথা সত্যি। তার কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন বুদ্ধিমান। এই ষড়যন্ত্র তিনি শুরু করেননি, করেছিলেন জগৎ শেঠ এবং আরও কিছু জমিদারেরা। কিন্তু কেন এই জমিদারেরা বা জগৎ শেঠরা এই ষড়যন্ত্র শুরু করলেন? কারণ আলীবর্দী খাঁ যখন মারা গেলেন এবং সিরাজ যখন নবাব হলেন, তখন কিন্তু তিনি অত্যাচারী হয়ে উঠলেন। দেশীয় জমিদার রাজাদের প্রতি তিনি অত্যাচার শুরু করলেন, লুণ্ঠন করলেন। দেশীয় জমিদারেরা, রাজারা পালিয়ে যেতে লাগলো, এবং তারা পরিকল্পনা করলেন এই নবাবকে পতন ঘটাতে হবে। এবং সেখানে প্রয়োজন হয়ে পড়ল মহারাজা কৃষ্ণচন্দ্রের। মহারাজা কৃষ্ণচন্দ্র সেই মন্ত্রণায় যোগদান করলেন, এবং
তার 84টি পরগনার মধ্যে একটি পরগনা ছিল কলকাতা, এবং ইংরেজদের সাথে তার একটি সুসম্পর্ক ছিল, এবং মহারাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদেরকে বা ইংরেজের সাহায্য চাইলেন। এই ষড়যন্ত্রের আরও অনেক বড় অংশ আছে যা এই ভিডিওতে প্রকাশ করা যাবে না, কিন্তু আমরা একথা বলছি যে মহারাজা কৃষ্ণচন্দ্র যাকে পতন ঘটালেন সেই সিরাজউদ্দৌলা, এই কারণেই কি তিনি ইংরেজের দালাল হয়ে গেলেন? আপনারা কিন্তু বিষয়টি আরও তলিয়ে দেখবেন। আমরা পূর্বেই বললাম, চৈতন্য যুগের কোনো মন্দির নেই কেন? কোনো জমিদারেরা কি সাহস করতে পারতেন না মন্দির গড়বার জন্য? নাকি মন্দির ছিল তাকে ধ্বংস করা হয়েছিল? কিছু তো একটা হবে। যেখানে যে বাংলায় মন্দিরের একটি বিশেষ কেন্দ্রস্থল বলা হতো, আপনারা চীনদেশীয় ভ্রমণকারীর বৃত্তান্তে সে সমস্ত বিষয় বৃত্তান্ত পেয়ে যাবেন। এবার আমরা বলবো মহারাজা কৃষ্ণচন্দ্র কোন বংশের সন্তান। তিনি ছিলেন ভট্টনারায়ণের বংশের একজন উত্তরপুরুষ। এই ভট্টনারায়ণ ছিলেন কন্যাকুব্জ থেকে আসা একজন ব্রাহ্মণ, আদিসুর নামে একজন রাজা, যাদেরকে নিয়ে আসেন পঞ্চব্রাহ্মণ, তার মধ্যে ছিলেন একজন ভট্টনারায়ণ। এই ভট্টনারায়ণ থেকে ফলায়ুধ, হরিহর, কন্দর্প, বিশ্বম্ভর, নরহরি, নারায়ণ, প্রিয়শঙ্কর, এক এক করতে করতে একসময় আসে বিশ্বনাথ। এই বিশ্বনাথ ছিলেন কাকদ্বীপ জমিদার। তার পুত্র রামচন্দ্র, সুবুদ্ধি, কংসারী, ত্রিলোচন, ষষ্ঠী দাস, তারপরেই একজন বিখ্যাত রাজা কাশীনাথ দাস। এই কাশীনাথ কাকদ্বীপ জমিদার ছিল, এবং এই কাশীনাথকে বলা হয় নদিয়ার প্রথম বিখ্যাত রাজা। তাকে পতন করা হয়, তাকে ধ্বংস করা হয়, তাকে হত্যা করা হয়। তারই সন্তান ছিল রাম সমাদ্ধার, যিনি বাগোয়ানে চলে যান, এবং তার সন্তান ভবানন্দ মজুমদার। ভবানন্দ মজুমদারের পুত্র গোপাল, তার পুত্র রাঘব, তার পুত্র রুদ্ররাম, তার পুত্র রামজীবন, তার পুত্র রঘুরাম, এবং এই রঘুরাম কৃষ্ণচন্দ্রের পিতা, এবং এই রঘুরামের সন্তান হলো কৃষ্ণচন্দ্র। তাহলে বুঝতে পারছেন তিনি ভট্টনারায়ণের বংশধর, এবং তিনি একজন গোঁড়া হিন্দু হবেন, এটাই তো স্বাভাবিক। এবং আজ আমরা যে সকল মন্দির দেখতে পাচ্ছি বঙ্গ জুড়ে, সে সকল মন্দিরের অধিকাংশই এই মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার পূর্বপুরুষ রাঘব রায়ের প্রতিষ্ঠিত। এই মুহূর্তে যে মন্দিরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি শ্রীনগরে। এই শ্রীনগরে ছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তার পূর্বপুরুষ রাঘব রায়। আপনারা এবার মন থেকে বিচার করুন, তিনি ইংরেজের দালাল ছিল নাকি তিনি একজন সমাজ সংস্কারী ছিল, তিনি একজন জাতির পক্ষপাতী ছিল, তিনি রাজা ছিল। আপনারা যদি মোহিত রায়ের একটি বইকে লক্ষ্য করেন, সেই বইটির নাম ছিল মহারাজা কৃষ্ণচন্দ্র ও তৎকালীন বিদ্য সমাজ, দেখতে পারবেন তিনি মুসলমানকেও ভূমিদান করেছিল। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে হয়তো আমরা সব কথা বলতে পারলাম না, কারণ সেটি ধর্মীয় বিদ্বেষ হয়ে যেতে পারে, আর আমরা তা চাই না, আমাদের সেটি উদ্দেশ্য নয়। কিন্তু আমরা এক কথায় বলতে চাই, মহারাজা কৃষ্ণচন্দ্র দেশদ্রোহী ছিলেন না, তিনি ছিলেন হিন্দু সম্রাট। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলবো যে ইতিহাসের অনেক রহস্য থাকে, অনেক ফাঁক ফোকর থাকে। যেমন মহারাজা কৃষ্ণচন্দ্র এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষকে অনেকবার বন্দি করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, কারারুদ্ধ করা হয়েছিল, এবং এই মুর্শিদাবাদের নবাবরা তাদেরকে অনেকবার বন্দি করেছিলেন। সেক্ষেত্রেই বলবো, ইতিহাস এবং সেই সময়, সেই সমাজ, সেই ব্যবস্থাকে না জেনে হট করে একটি মন্তব্য করে আমরা আমাদেরই ক্ষতি যেন না করি। আমাদেরকে আরও সচেতন হতে হবে। যে কথা লেখা নেই আমাদেরকেই লিখতে হবে, যে কথা বলা নেই আমাদেরকেই বলতে হবে। আমরা আবার ফিরে আসব, আমরা চেষ্টা করব তা যেন মানুষের মঙ্গলের জন্য হয়।